কোনো প্রশ্নই ওঠে না। শুধু আমাদের একটা সমস্যা হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে আমরা চেয়েছিলাম মেশিন দিয়ে করার জন্য, কিন্তু ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা সেটা ম্যানুয়ালি করতে হচ্ছে। যার ফলে ম্যানুয়ালি করতে গিয়ে একটা সময় বেশি লাগতেছে, এটা হলো মেইন কথা। আর কোনো সমস্যা নেই, মেইন হচ্ছে শুধু মেশিন দিয়ে করতে না পারার কারণে ম্যানুয়ালি গুনতে হচ্ছে, যার ফলে অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে এই আজকে ফলাফলের যে বিষয়টা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, এই জায়গাটা কি এখনো ঠিক আছে নাকি একেবারে ঠিক আছে, পরিবর্তন হতে পারে? একেবারে ঠিক আছে, এবারে ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা অবশ্যই 7টার মধ্যে বা চেষ্টা করবো, আরও আগে চেষ্টা করব, এবং আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে বলতে পার যে। জি জি, আমার মনে হয় এটা নাও লাগতে পারে, তবু আমরা একটা ম্যাক্সিমাম টাইম দিয়েছি, কারণ বারে টাইম দিয়েছি, সেটা চেঞ্জ করতে হয়েছে। আমরা চাচ্ছি একেবারে কোনোভাবে যেন আর টাইম চেঞ্জ করতে না হয়, এবং আমরা চেষ্টা করবো 7টা করে তারা আগে চেষ্টা করবেন। না, এখান থেকে হবে, এখান থেকে। জি জি জি, না 3টা হচ্ছে, এটা বলা হচ্ছে এই কারণে আমরা চেষ্টা করছি 3টা রাখার জন্য, যে বললাম একটু আগে 7টা হল লাস্ট টাইম, এর আগেও ফলাফল দিতে পারে। যদি 3টার মধ্যে গণনা শেষ হয়ে যায়, তাহলে আমরা চেষ্টা করবো 7টার আরও আগে ফলাফলটা ঘোষণা করার জন্য। শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, একবার শেষ পর্যায়ে। তো মেইন কথা হচ্ছে আমরা প্রশাসন চেষ্টা করছি, আমরা শুধু ওইটুকু দুঃখ প্রকাশ করছি সময়ের জন্য। এই কারণে আমরা প্রথমে সিদ্ধান্ত ছিল হচ্ছে মেশিনে গোনার জন্য, কিন্তু যেহেতু একটা বিশেষ ছাত্রদের পক্ষ থেকে তাদের দাবি হয়েছে যে সেটা যেন আমরা ম্যানুয়ালি করে, মেশিনে না করে, সেজন্য হচ্ছে আপনি চিন্তা করেন এতগুলো ভোট, এতগুলো হল, প্রত্যেকটা ম্যানুয়ালি গণনা করা কত কষ্টের কাজ। এবং আপনারা হয়তো জেনেছেন শিক্ষকরা কন্টিনিউয়াস কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন, যারা পোলিং এজেন্টে তারাও অসুস্থ হয়ে পড়েছেন, কারণ দিনরাত ঘুম নাই, এই কাজ করতে হচ্ছে। সুতরাং আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করবো সবাইকে ধৈর্য ধারণ করেন, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নাই, এবং আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে এই ফলাফলটা দেওয়ার জন্য এইটুকু সময় লাগতেছে। জি ঠিক আছে, এই আপাতত এই কথা আমরা তাড়াতাড়ি শেষ করছি ইনশাল্লাহ। ওকে, সবার ধন্যবাদ।